নতুন চেপ্টাৰ কেমিকেল কাইনেটিক্স বহুত ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ হয় আৰু পৰীক্ষাত যিবোৰ বোৰ্ড পৰীক্ষাটো বহুত বেছি কোৱেশ্চন সোধে আৰু এন্ট্ৰেন্স এক্সামটো কেমিকেল কাইনেটিক্সৰ ওপৰত বহুত আলাদা নকৰিবা চাই কেমিকেল কাইনেটিক্স আমি অসমীয়াত যদি কম ইয়াক ৰাসায়নিক গতি বিজ্ঞান বুলি কয় গতিৰ কথা ক'ত পঢ়িছো আমি ফিজিক্সত পঢ়িছো না কেমিষ্ট্ৰিত কেনেকৈ গতিৰ কথা পঢ়িছো নেকি বৰফালে মানিবা কেমিষ্ট্ৰিত কেনেকৈ গতিৰ কথা পঢ়িছো এতিয়াও এই চেপ্টাৰটোত আমি গতিৰ কথাই পঢ়িম কিন্তু কাৰ গতিৰ কথা পঢ়িম আমি যিবিলাক ফিজিক্সত পোৱা গতিৰ কথা নপঢ়ো ফিজিক্সত গতি কিহৰ পঢ়িছা তোমাৰ গতি তুমি দাউৰি আছ তুমি গতি কৰি আছ গাড়ী এখনৰ গতিৰ কথা পঢ়িছো চাইকেল এখনৰ গতিৰ কথা পঢ়িছো কেমিকেল কাইনেটিক্সত কাৰ গতিৰ কথা পঢ়িম ৰাসায়নিক বিক্ৰিয়াবোৰৰ গতিৰ কথা পঢ়িম কেমিকেল ৰিয়েকচন এটাৰ গতিৰ কথা এটা পঢ়িম কেনেকুৱা গতি যে আমি জানো নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় না হয় নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় সেই এমোনিয়া প্ৰস্তুত হতে কিমান সময় লাগছে আমি হা 10 সেকেন্ড লাগছে না 20 সেকেন্ড লাগছে না 10 মিনিট লাগছে না কিমান মিনিট সময় লাগছে ৰাসায়নিক বিক্ৰিয়াবোৰৰ কেমিকেল ৰিয়েকচন বিলাকৰ আমি গতিৰ কথা পঢ়িম কেমিকেল কাইনেটিক্স যেমন দিবা আমি যদি চাও প্ৰথমতে আমি পঢ়িম ৰেট অফ এ ৰিয়েকচন ৰেট অফ এ ৰিয়েকচন বুলি ক'লে কি ৰেট মানে কি ৰেট মিন্স স্পীড ৰেট মানে কি স্পীড ঠিক আছে ৰেট মিন্স স্পীড এটা স্পীড ঠিক আছে এটা চাবাচোন এটা মন দিবা মই এজু কম এটা এক্সাম্পল লৈছো নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ যদি লগ লাগে কি প্ৰস্তুত হয় কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় NH3 জানো আমি নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ যেতিয়া লগ লাগিব তেতিয়া কি প্ৰস্তুত হ'ব এমোনিয়া প্ৰস্তুত হ'ব এটা চাবাচোন এটো ব্যালেন্স ৰিঅ্যাকশন হয় নেকি ব্যালেন্স হৈ আছে নেকি দুটা না সো নাইট্ৰজেন কেইটা আছে ইবাগে দুটা আছে হাইড্ৰজেন কেইটা দুটা নাইট্ৰজেনৰ দুটা হাইড্ৰজেনৰ দুটা কিবা আছে যে নাইট্ৰজেন কেইটা আছে এটা হাইড্ৰজেন গৰিকা নাইট্ৰজেন ইবাগে এটা কমি আছে না এটা নাইট্ৰজেন দুটা আছে এটা নাইট্ৰজেন কেইটা আছে এটা আছে গৰিকা মই কি কৰিছা ইবাগে দুই মাল্টিপ্লাই কৰিছো দেন লগে নাইট্ৰজেন কেইটা হৈ গ'ল দুটা হৈ গ'ল হাইড্ৰজেন কি গুণ কেইটা হৈ গ'ল ছয়টা হৈ গ'ল ইবাগে হাইড্ৰজেন কেইটা আছে দুটা আছে দুই লগত কি পূৰণ কৰিলে 6 হ'ব তিনি গৰিকা হাইড্ৰজেনৰ লগত কি পূৰণ কৰি দিম তিনি এটা পূৰণ কৰি দিম তো ব্যালেন্স ৰিঅ্যাকশন ঠিক নহয় এটা তুমি চাবা কি হয় নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি গলে কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় আমি জানো কিমান সময়ত এমোনিয়াটো প্ৰস্তুত হৈছে যে নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি বহুত বেছি সময় লাগে আৰু 1 মিনিটতকৈ কম সময়ত এমোনিয়া প্ৰস্তুত হৈছে লেছ দেন এ মিনিট 1 মিনিটতকৈ কম সময়ৰ ভিতৰত নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছৰ মাজত ৰিঅ্যাকশন ঘটি এমোনিয়া প্ৰস্তুত হয় ঠিক আছে বৰফালে মন দিবা উল্টা আছে নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি এমোনিয়া প্ৰস্তুত কৰে কিন্তু কিমান সময়ত কৰে 1 মিনিটতকৈ কম সময়ত কৰে মানে কি হয় ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন মই কম্পিউটাৰে কৈছো ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন সময় কম লাগি ফাষ্ট হয় না নহয় কই তুমি ইয়াৰ পৰা যদি হাইস্কুলৰ চকত গলি যাও ইয়াৰ পৰা হাইস্কুলৰ চকত গলি কিমান ধৰি লও 1 কিলোমিটাৰ জাগা 1 কিলোমিটাৰ জাগা যদি যতে তোমাৰ 20 সেকেন্ড সময় লাগে ঠিক আছে 1 কিলোমিটাৰ জাগা যতে তোমাৰ কিমান সময় লাগছে 20 সেকেন্ড লাগছে ধৰি লও তোমাৰ 20 সেকেন্ড লাগছে তাই কিমান লাগছে 2 মিনিট লাগছে হা 1 কিলোমিটাৰ জাগা যতে এই লাগছে 20 সেকেন্ড এই লাগছে কিমান 2 মিনিট হা গতিকে এই স্পিডটো কি আছে সময় কম লাগছে মানে স্পিডটো বেছি আছে না ফাষ্ট ৰিঅ্যাকশন হৈ আছে সময় বেছি লাগছে মানে স্পিডটো কি হৈছে কমি আছে বস্তুটো পাইছ নহয় যে নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি ফেলে কি হয় এমোনিয়া প্ৰস্তুত হয় কিমান সেকেন্ডত ধৰি লৈছো 20 সেকেন্ড বহুত বেছি কম সময়ৰ ভিতৰত কি হৈ যায় ৰিঅ্যাকশনটো হৈ যায় মানে কি বহুত বেছি ফাষ্ট ৰিঅ্যাকশন সময় কম লাগছে মানে কি ৰিঅ্যাকশনটো ফাষ্ট ৰিঅ্যাকশন সময় বেছি লাগছে মানে কি ৰিঅ্যাকশনটো কি স্লো ৰিঅ্যাকশন মই অলপ আগতে কৈছিলো যে ৰিঅ্যাকশন তিনটা কেমিকেল কাইনেটিক্সত আমি তিনটা ৰিঅ্যাকশন পাওঁ এটা হ'ল ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন এটা ভেৰি স্লো ৰিঅ্যাকশন আৰু এটা কি মডাৰেট ৰিঅ্যাকশন এটা চাবাচোন মন দিবা কি হয় NaCl মই চাবা আমি কৈ দিছো NaCl মানে কি নিমখ হয় না NaCl আৰু সিলভাৰ নাইট্ৰেট ধৰি লোৱা NaCl আৰু সিলভাৰ নাইট্ৰেট লগ লাগি পেলাই কি প্ৰস্তুত হয় সিলভাৰ ক্লোৰাইড প্লাস কি সোডিয়াম নাইট্ৰেট প্ৰস্তুত হয় তে NaCl আৰু সিলভাৰ নাইট্ৰেট লগ লাগি সিলভাৰ ক্লোৰাইড আৰু সোডিয়াম নাইট্ৰেট প্ৰস্তুত হয় এই ৰিঅ্যাকশনটো ঘটিবৰ কাৰণে কি লাগে 1 মিনিটতকৈ কম সময় লাগে মই বলো যে NaCl প্লাস সিলভার নাইট্রেট লগ লাগলে কি প্রস্তুত হয় সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট প্রস্তুত হয় এই রিঅ্যাকশনটো সংঘটিত হবার কারণে 1 মিনিটতকৈ কম সময় লাগে ইট টেকস লেস দেন এ মিনিট 1 মিনিটতকৈ কম সময় লাগে গতিকে এই ৰিঅ্যাকশনটো আমি কি ৰিঅ্যাকশন বুলি কম ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন বুলি কম সময় কম লাগে ভেৰি ফাষ্ট হয় না নহয় হয় তুমি যদি 2 সেকেন্ডত ইয়াৰ পৰা হাইস্কুলৰ চকত গলি যাই তুমি বহুত বেছি ফাষ্টত গৈছো হয় এই যদি 5 মিনিট লাগে কি লাহে লাহে গেছি হয় নহয় সময় কম লাগিলে কি হয় তাৰ ৰিঅ্যাকশনটো আমি কি কম ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন বুলি কম ঠিক আছে এই হ'ল ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন দুই নম্বৰত আমি কি পাইছো ভেৰি স্লো ৰিঅ্যাকশন ভেৰি স্লো ৰিঅ্যাকশন মানে কি চাবাচোন এক নম্বৰ কি দিছো एग्जांपल রাস্টিং অফ আয়রন দুই নম্বৰ কি দিছো ফর্মেশন অফ ওয়াটার রাস্টিং অফ আয়রন মানে আয়রনত মামৰে ধৰা প্ৰচেছটো হয় না নহয় যে লোহাৰ টুকুৰা এই এটা লোহা আছে সেই লোহাৰ টুকুৰা যদি দুই মগ পানী ফেল দাও এটোৱে লাগি দিয়ে এটা एग्जांपल এটা দিছো পৰীক্ষা এটা নুঠে জাস্ট একবাৰ মানে দিছো যে ভেৰি স্লো ৰিঅ্যাকশনৰ एग्जांपल হ'ল রাস্টিং অফ আয়রন মানে আয়রনত মামৰে ধৰা প্ৰচেছটো হয় লোহাৰ টুকুৰাত আগদিন অলপমান পানী পৰিলে কি
মামৰে ধৰিব নেকি নধৰে বহুত বছৰ বছৰ ধৰি যদি 6 মাহ বছৰ দিন ধৰি যদি তাত পানী পৰি থাকে আইৰণ আৰু পানীৰ মাজত যদি ৰিয়েকচন ঘটে তেতিয়া কি হ'ব মামৰ ধৰিব তেনে নহয় ফৰ্মেশন অফ ওয়াটাৰ টো কি হয় পানী প্ৰস্তুতকৰণটো কি হয় ভেৰি স্লো ৰিয়েকচন এক্সাম্পল এই লিখছো কি ইট টেক্স মন্থস অর ইয়ার মানে আইরনত মামৰে ধৰিবৰ কাৰণে 6 মাহ লাগিব পাৰে বছৰ দিন লাগিব পাৰে তাতকে বেছিও লাগিব পাৰে গতিকে মাহ বা কি লাগে বছৰ লাগে সময় বেছি লাগে মানে কি ৰিয়েকচনটো আমি কি কম ভেৰি স্লো ৰিয়েকচন বুলি কম কম না আৰু 3 নম্বৰত আছে মডাৰেট ৰিয়েকচন মানে বহুত বেছি কম সময়ৰ নালাগে বহুত বেছি সময়ৰ নালাগে কিন্তু এটা ৰিয়েকচন যদি লওঁ H2O2 মানে কি হাইড্ৰোজেন পেৰক্সাইডটো যদি ভাঙে কি উৎপন্ন হয় H2O পানী উৎপন্ন হয় আৰু কি উৎপন্ন হয় অক্সিজেন গেছ উৎপন্ন হয় হাইড্ৰোজেন পেৰক্সাইডটো যদি ভাঙি যায় কি হয় পানী আৰু অক্সিজেন গেছ উৎপন্ন হয় গতিকে আমি কনফিউজ নহবা লাগাৰ কাৰণে বহুত বেছি সময় নালাগে বহুত কম সময় নালাগে মানে এই ৰিয়েকচনটো ঘটবার কাৰণে ধৰি লওক 5-10 মিনিটৰ সময় তো নহয় তাতকৈ বেছি সময় লাগিব বা 6 মাহ বছৰ দিনো নালাগে মানে ধৰি লওক 12 ঘণ্টা লাগিল 24 ঘণ্টা লাগিল মানে নহয় মানে এটো কি ৰিয়েকচন বুলি কম মডাৰেট ৰিয়েকচন বুলি কম যাব নাই কৈছে সেম ঠিক আছে এটা কিবা এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত মানে কি হয় সংঘটিত হয় তাক আমি কি কম মডাৰেট ৰিয়েকচন বুলি কম কিন্তু মনত ৰাখা ইন কেমিক্যাল কাইনেটিক্স উই ডোন্ট ষ্টাডি ভেৰি ফাষ্ট ৰিয়েকচন আই কেমিক্যাল কাইনেটিক্সত ভেৰি ফাষ্ট ৰিয়েকচনৰ কথা আমি ডিসকাস নকৰো ঠিক আছে নকৰো কেমিক্যাল কাইনেটিক্সত ভেৰি স্লো ৰিয়েকচনৰ কথা আমি ডিসকাস নকৰো আর কথা ডিসকাস করে কেমিক্যাল কাইনেটিক্সত কেবল মডারেট রিঅ্যাকশন বিলাকৰ কথা আমি ডিসকাস কৰো ঠিক আছে মনত ৰাখা কেমিক্যাল কাইনেটিক্সত কেবল আমি মডারেট ৰিঅ্যাকশন বিলাকৰ কথা আমি ডিসকাস কৰো ঠিক আছে তেতনা মনত নাৰাখিব বুলা মই এটা কৈছো যে আৰু এটা কৈছো সবৰ ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশন হ'ব লাগা আলি বুলা তিনটা কথা জানিও ফাষ্ট ৰিঅ্যাকশন হ'ব লাগা সময় কম লাগিব বেছি লাগিব সময় কম লাগিব বেছি লাগিব কম লাগিব কম সময়ে যেটো বিক্রিয়া সংঘটিত হয় তাক আমি কি কম ফাষ্ট ৰিঅ্যাকশন বুলি কম বহুত বেছি সময়ে যেটো বিক্রিয়া সংঘটিত হয় তাক আমি কি কম ভেৰি স্লো ৰিঅ্যাকশন বুলি কম আৰু বেছি সময় নালাগে বহুত বেছি সময় নালাগে বহুত কম সময় নালাগে এটো কি কম মডাৰেট ৰিঅ্যাকশন বুলি কম কেমিক্যাল কাইনেটিক্সত আমি ভেৰি ফাষ্ট ৰিঅ্যাকশনৰ কথা নকৰো ভেৰি স্লো ৰিঅ্যাকশনৰ কথা নকৰো কেৱল আমি মডাৰেট ৰিঅ্যাকশনৰ কথা ঠিক মনত ক্লিয়াৰ হৈছে লিখি লৈছো নেক্সট আমি লিখিম এবাৰ এপিয়াৰেন্স এন্ড ডিসএপিয়ারেন্স নেক্সট আবা appearance and disappearance the appearance or disappearance to ekdom ami ite actually chapter tu moisu baki hala enai ara agor introduction na ara pato nijo সংবিধানৰ প্ৰস্তাৱনা না ঠিক আছে এটা appearance and disappearance or disappearance ধৰি ল মই এটা एग्जांपल দিছো a আৰু b নামৰ কিবা দুটা এলিমেন্ট লগ লাগি পেলাই কি প্ৰস্তুত হৈছে আৰু c নামৰ কিবা এটা যৌগ প্ৰস্তুত হৈছে কম্পাউণ্ড এটা প্ৰস্তুত হৈছে a আৰু b কি ৰিএক্টেন্ট a আৰু b নামৰ কিবা দুটা ৰিএক্টেন্ট লগ লাগি c নামৰ কি প্ৰস্তুত হৈছে কি প্ৰডাক্ট প্ৰস্তুত হৈছে জানছো a এটা ৰিএক্টেন্ট b এটা ৰিএক্টেন্ট a আৰু b নামৰ দুটা ৰিএক্টেন্ট লগ লাগি c নামৰ কি প্ৰস্তুত হৈছে প্ৰডাক্ট প্ৰস্তুত হৈছে গম পাইছো এটা চাবা কি হয় কিছুমান ক্ষেত্ৰত কেমিক্যাল কাইনেটিক্সত যদি চাও কি হয় সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে সময় বাঢ়াৰ লগে লগে ৰিএক্টেন্ট a আৰু b টো ডিসএপিয়াৰ হৈ যায় প্ৰডাক্ট c টো কি হৈ যায় এপিয়াৰ হৈ যায় মানে এটা মই এক্সাম্পল এটা চলা a আৰু কিবা এটা বস্তু আৰু b কিবা এটা বস্তু a b লগ লাগি পেলাই কি বস্তু হৈছে c নামৰ কিবা এটা প্ৰডাক্ট প্ৰস্তুত হৈছে বুজিছে এটা হৈছে এক্সাম্পল লেখ চাবাচোন ধৰি ল এটো কি ধৰি ললো চেনি বুলি ধৰি ললো হয় চেনি এক চামুচ গটা চেনি এক চামুচ আছে গটা চেনি এক চামুচ তুমি কি কৰা ধৰি লওক পানীৰ গ্লাছ এটা তুমি ডুবাই দিলা গটা চেনি কিন্তু পানী এক গ্লাছ পানী তুমি মিক্স কৰি দিলা দিয়াৰ লগে লগে সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে এটো কি বুলি দিছো এটো কিন্তু ৰিএক্টেন্ট হয় সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে সেই চেনিখিনি তুমি দেখা আহিব কৰি চেনিটো কি হৈছে নহয় না পানীৰ লগত তুমি দেখা পাবা নেকি গটা চেনিখিনি নাপ মানে ৰিএক্টেন্ট এটো কি হৈছে ডিসএপিয়াৰ হৈ গৈছে ডিসএপিয়াৰ হোৱাৰ পিছত চেনি পানী নামৰ কিবা এটা প্ৰডাক্ট এটা প্ৰস্তুত হৈছে এপিয়াৰ হৈছে পাইছো না ঠিক আছে মানে কি হয় এপিয়াৰেন্স আৰু ডিসএপিয়ারেন্স মানে কি সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে ৰিএক্টেন্ট a আৰু b টো কি হৈ যায় ডিসএপিয়াৰ হৈ যায় নহয় হৈ যায় আৰু লাষ্টত কি হয় প্ৰডাক্টটো কি হৈ যায় এপিয়াৰ হৈ যায় তাকে আমি এপিয়াৰেন্স আৰু ডিসএপিয়ারেন্স বুলি কওঁ এক্সাম্পল মই হেতু দিছো ধৰি লওক এক চামুচ চেনি গটা এক চামুচ চেনি বা গটা এক চামুচ নিব চেনি বা গটা চামুচ কানি যদি পানী এক গ্লাস পানী তুমি মিক্স কৰি দিও কিছু সময় পিছত কি হৈ যাব চেনিখিনি নহয় হৈ যাব পানীৰ লগত তুমি দেখা পাবা নেকি গটা গটা চেনিখিনি দেখা পাবা নেকি দেখা নাপাও সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে এটো ধৰি লওক চেনিটো কি ৰিএক্টেন্ট বুলি দিছো এই ৰিএক্টেন্টটো কি হৈ যায় নহয় হৈ যায় ডিসএপিয়াৰ হৈ যায় কিন্তু প্ৰডাক্টটো কি হয় এপিয়াৰ হয় চেনি পানী নামৰ কিবা এটা প্ৰডাক্ট কি হৈছে এপিয়াৰ হৈছে
পাইছো পিছনিকে দেখি আছো নেকি তুমি মানে কি হয় মনত ৰাখিবা এপিয়াৰেন্স আৰু ডিসএপিয়াৰেন্স মানে কি সময় বাঢ়ি যোৱাৰ লগে লগে ৰিয়েক্টেন্ট এ আৰু বি টো কি হৈ যায় ডিসএপিয়াৰ হৈ নহা হৈ যায় প্ৰডাক্ট সি টো কি হৈ যায় এপিয়াৰ ঠিক বলা মনত ঠিক আছে না বলাই বুজি দিবা ঠিক আছে ধৰা এনা কিবা এটা বস্তু আৰু এ আৰু বি নামৰ লগ লাগি সি নামৰ কিবা এটা প্ৰডাক্ট বস্তু দিছে কিন্তু কি হয় ৰিয়েক্টেন্স টো কি হৈ যায় হা ডিসএপিয়াৰ ৰিয়েক্টেন্স টো কি হয় ডিসএপিয়াৰ নহা হৈ যায় কিন্তু প্রোডাক্ট তো কি হয় প্রোডাক্ট সি কি হবো প্রোডাক্ট সি তো কি হবো এপিআর প্রোডাক্ট সি তো কি হবো এপিআর ক্লিয়ার আছে না আমি জানো যে এপিআরএন্স আৰু ডিসএপিয়ারেন্স কি এ আৰু বি নামৰ কিবা এটা কি ৰিয়েক্টেন্ট আছে হে এ আৰু বি নামৰ ৰিয়েক্টেন্ট এটা লগ লাগি পেলে সি নামৰ প্ৰডাক্ট এটা প্ৰস্তুত হৈছে সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে এ আৰু বি ৰিয়েক্টেন্ট কি হৈ যায় ডিসএপিয়াৰ হৈ যায় মানে নহা হৈ যায় প্ৰডাক্টটো কি হৈ যায় এপিআৰ হৈ যায় মানে এক্সাম্পল মই হেতু দিলো ধৰি লওক তুমি যদি এক গিলাস পানীত যদি তুমি এক চামুচ বতাহ চেনি দি দাও কিছু সময় পিছত চেনিখিনি কি হৈ যাব চেনিখিনি কি হৈ যাব নহা হৈ নাযাব দেখা পাবা নেকি ধৰি লওক চেনিটো কি ৰিয়েক্টেন্ট আৰু চেনি পানী নামৰ কিবা এটা প্ৰডাক্ট এটা উৎপন্ন হৈছে প্ৰডাক্টটো উৎপন্ন হ'ব আৰু ৰিয়েক্টেন্টটো কি হ'ব কি হ'ব নহা হৈ যাব ডিসএপিয়াৰ হ'ব প্ৰডাক্টটো এপিয়াৰ হ'ব একে দেখি পিটা আমি ভালকে কোৱেশ্চন কৰিম সবাই এটো বহুত ইম্পৰ্টেন্ট চেপ্টাৰ কেমিকেল এনালাইচিছ মই কেনে গুৰুত্ব দিছো আৰু মই পঢ়া চেপ্টাৰ যিমান টাকা হেৰি আছে এৰা আকৌ ইলেক্ট্ৰোকেমিষ্ট্ৰি কিমান এটা ঠিক নালাগে মোৰ অলপ বৰবা আৰু কিন্তু এটো মই বিৰাট মোৰ ফেভাৰিট চেপ্টাৰ একদম ভালো লাগে পঢ়ে আৰু মানে হেৰি কৰিও ভাল লাগে কিন্তু বহুতে কয় কেমিকেল এনালাইচিছ ইমান টাকা আকৌ বুজে নাপায় তলা মুঠাই নাপায় তলা মুঠাই নাপালে চেপ্টাৰ নহয় মন দিবাচোন পঢ়িবা লাগে কিন্তু ইন্টাৰেষ্টিং তুমি যদি বুজি পাইছো ন বুজি পাইছো মানে তুমি পঢ়ি থাকিব মন যাব পঢ়িবৰ মন যাব আৰু যদি তুমি বুজি বনাই প্ৰথম দিনা আজি কনসেপ্টখিনি যদি তুমি বুজি নাপাও পিছত তোমাৰ টান লাগি যায় আজি মই একদম মেইন কনসেপ্ট পাহাব কৰিছো জব ক্লাছত আজি মই মেইন কনসেপ্টখিনি ক্লিয়াৰ কৰি দিছো তাৰ পিছত তোমাৰ প্ৰবলেম নহয় একদম মন দিবা এপিয়ে ভাই স্টাৰ্ট কৰিছো চাবাচোন a + b মই গ্ৰাফ আঁকিলে চাবাচোন বড় ফালে চাবা আমি অলপ আগতে দেখা ৰিঅ্যাকশন পে লিখছো কি ৰিঅ্যাকশন a আৰু b নামৰ দুটা কি হয় a আৰু b নামৰ দুটা ৰিঅ্যাকটেন্ট লগ লাগি পেলে c নামৰ প্ৰডাক্ট প্ৰস্তুত হৈছে না a আৰু b কি ৰিঅ্যাকটেন্ট c টো কি প্ৰডাক্ট এটা আমি ৰিঅ্যাকটেন্ট a ৰ কাৰণেও গ্ৰাফ আঁকিম ৰিঅ্যাকটেন্ট b ৰ কাৰণেও গ্ৰাফ আঁকিম আৰু প্ৰডাক্ট c ৰ কাৰণেও গ্ৰাফ তিনটা গ্ৰাফ আঁকিম চাবা মনত ৰাখিবা ৰেটতে ৰিঅ্যাকশন কৰি আছো মানে কি সদায় কনসেন্ট্ৰেচন ভাৰ্চেছ টাইমৰ গ্ৰাফ আৰু কি ভাৰ্চেছ কনসেন্ট্ৰেচন ভাৰ্চেছ টাইমৰ গ্ৰাফ আমি প্ৰথমতে a ৰ কাৰণে গ্ৰাফ আঁকিম চাবাচোন ফৰ a ৰিঅ্যাকটেন্ট a ৰ কাৰণে গ্ৰাফ আঁকিছো চাবা মন দিবা এডাল কি এক্সিস x এক্সিস এডাল কি এক্সিস y এক্সিস মনত ৰাখিবা x এক্সিসে সদায় টাইমক ৰিপ্ৰেজেন্ট কৰে কিহক ৰিপ্ৰেজেন্ট কৰে টাইমক ৰিপ্ৰেজেন্ট কৰে কি লিখছো টাইম কি লিখছো সেকেন্ড টাইমক আমি সেকেন্ডত হেৰি কৰো না x এক্সিসে সদায় টাইমক ৰিপ্ৰেজেন্ট কৰে আৰু y এক্সিস কালে সদায় মনত ৰাখিবা কনসেন্ট্ৰেচনক ৰিপ্ৰেজেন্ট কৰে কনসেন্ট্ৰেচন আমি কি লিখিম মোল পাৰ লিখা হৈছে না মোল পাৰ লিখা মনত ৰাখিবা x এক্সিসে সদায় কিহক ৰিপ্ৰেজেন্ট কৰে টাইমক ৰিপ্ৰেজেন্ট কৰে আৰু y এক্সিসে কাক ৰিপ্ৰেজেন্ট কৰে কনসেন্ট্ৰেচনক ৰিপ্ৰেজেন্ট কৰে গাঢ়তাটো ৰিপ্ৰেজেন্ট কৰে এটা মন দিবা A দিয়া ৰিঅ্যাকটেন্ট না প্ৰডাক্ট ৰিঅ্যাকটেন্ট A ৰিঅ্যাকটেন্ট B কি ৰিঅ্যাকটেন্ট C কি প্ৰডাক্ট মই অলপ আগতে ৰেট অফ এপিয়াৰেন্স আৰু ডিসএপিয়াৰেন্স পঢ়িছো আমি চাবা ৰিঅ্যাকশন এটা যেতিয়া কেমিকেল ৰিঅ্যাকশন এটা সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে ৰিঅ্যাকটেন্টটো কি হয় সদায় ডিসএপিয়াৰ হয় আৰু প্ৰডাক্টটো কি হয় এপিয়াৰ হয় ৰিঅ্যাকটেন্টটো নহা হৈ যায় না আৰু প্ৰডাক্টটো কি হয় এপিয়াৰ হয় A আৰু B দুটা কি ৰিঅ্যাকটেন্ট C টো কি প্ৰডাক্ট এটা চাবা আমি এৰ কাৰণে গ্ৰাফ আঁকিছো এৰ কাৰণে যদি গ্ৰাফ আঁকো A ৰিঅ্যাকটেন্টটো কি হৈছে ডিসএপিয়াৰ হৈছে না সময় বাঢ়ি গলে ডিসএপিয়ার হৈ যাব না ডিসএপিয়ার হৈ গলে গ্ৰাফডাল মই কি কি না তলফালে ডিক্রিজিং কার্ভ আঁকি মানে তলফালে কি নামি আছে ইয়াৰ মিনিংটো কি সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে কনসেন্ট্ৰেচনটো কি হৈছে তাৰ কমি গৈছে তাৰ গাঢ়তাটো কি হৈছে কমি গৈছে না বনাই গৈছে ভাবিছ না এই গ্ৰাফডাল যে একছো ইনকে তলফালে মূৰ কৰা কি হৈছে গ্ৰাফডাল কাৰণ সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে তাৰ কনসেন্ট্ৰেচনটো কি হৈছে কমি গৈছে এটা এই গ্ৰাফ না বনাই গৈছে ইয়াৰ হৈছে না নাই হৈছে তে কি কৈছো এটো যেটো ৰিঅ্যাকটেন্ট মানে কি সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে ৰিঅ্যাকটেন্ট এ কি হ'ব ডিসএপিয়াৰ হ'ব ডিসএপিয়াৰ মানে কি তাৰ কনসেন্ট্ৰেচনটো কি হ'ব কমি আহিব এইটো নহয় কনসেন্ট্ৰেচনটো কমি আহিব গতিকে আমি কি লিখিম ইয়াৰ কি হ'ব মানে ইনকে নহয় তাৰ বেটাকে ইয়াৰ মিনিংটো কি সময়টো বাঢ়ি গৈছে সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে কি হৈছে সময়টো বাঢ়ি যোৱাৰ বুজিছ না বুজা নাই এনি যদি ধৰি লওক এনি যদি ধৰা কি 5 সেকেন্ড সময় এটো যদি 10 সেকেন্ড এটো যদি 20 সেকেন্ড এটো যদি 30 সেকেন্ড সময়টো কি বাঢ়ি গৈছে না বাঢ়ি গৈছে 5 10 কে বাঢ়ি গৈছে সময়টো বাঢ়ি যোৱাৰ লগে লগে তাৰ কি হ'ব কনসেন্ট্ৰেচনটো কি হৈছে কমি গৈছে এটা কমৱা হৈছে গ্ৰাফডাল যদি কনসেন্ট্ৰেচন বাঢ়িলা হয় গ্ৰাফডাল কি হ'ল তলৰ পৰা ওপৰ ফালে গলা ওপৰ ফালে গলা না বলে পৰ গিৰ কাৰণে এটো হয় গিৰ কাৰণে যদি গ্ৰাফ আঁকো সেম গ্ৰাফ হ'ব ওপৰ ফালে সব x এক্সিসে কি ৰিপ্ৰেজেন্ট কৰিব টাইমক ৰিপ্ৰেজেন্ট কৰিব টাইম তুমি কি লিখবা সেকেন্ডত লিখো আৰু y এক্সিসে কি ৰিপ্ৰেজেন্ট কৰিব
কিয় কনসেন্ট্রেশন আমি কি লিখো মোল পার লিটার ঠিক আছে বিটো কিয়া এর বি দুটা কি রিঅ্যাকটেন্ট না নহয় রিঅ্যাকটেন্ট এও রিঅ্যাকটেন্ট বিও ৰিয়েক্টেন্ট গতিকে টাইমটো বাঢ়িছৰ লগে লগে সময় বাঢ়িছৰ লগে লগে ৰিঅ্যাকটেন্ট বিও কি হ'ব ডিসিপিয়াৰ হৈ যাব যাব ডিসিপিয়াৰ হ'লে গ্ৰাফডাল সেম এই দৰে গ্ৰাফ নহব সময়টো বাঢ়িছৰ লগে লগে কি হ'ব কনসেন্ট্রেশনটো কমি যাব গ্ৰাফডাল কি কি ডিক্রিজিং কাম হ'ব না নহয় অলফালে কি হৈছে আমি সময়টো বাঢ়িছৰ লগে লগে তাৰ কনসেন্ট্রেশনটো কি হৈছে কমি গৈছে না বনাই এবাৰ তাৰ কাৰণে কি ফৰ সি কাৰণে এক্স বড়ফালে চ সি টু ৰিঅ্যাকটেন্ট না প্ৰডাক্ট সি টু প্ৰডাক্ট সি গ্ৰাফডাল বেলেগ হ'ব কিন্তু এবাৰ আমি আঁকি লওঁ x axis কি রিপ্রেজেন্ট করে টাইম আর y axis কি রিপ্রেজেন্ট করে কনসেন্ট্রেশন করে না মন পারি এটা তুমি মন দিবা কি হয় c2 কিন্তু a আর b আছে রিঅ্যাক্টেন্ট c2 কি প্রোডাক্ট আমি জানো সময়টো বাঢ়িছৰ লগে লগে a আর b টো কি হয় ডিসিপিয়ার হয় তার কনসেন্ট্রেশনটো কি হয় ডিক্রিজ হয় কিন্তু প্রোডাক্ট c কি হ'ব এপিয়ার হ'ব তার সময় বাড়ার লগে লগে মানে কি c এর কনসেন্ট্রেশনটো কি হ'ব বাঢ়ি যাব তার মানে না হয় এ আর বি রিঅ্যাকটেন্ট মানে ডিসিপিয়ার হ'ব কিন্তু প্রোডাক্ট সি কি হ'ব এপিয়ার হ'ব মানে কি সময়টো বাঢ়িছৰ লগে লগে সি কি হ'ব কনসেন্ট্রেশনটো বাঢ়ি যাব বাইলে গ্ৰাফডাল তুমি কি লিখবা তলৰ পৰা কোন ফালে যাব ওপৰৰ ফালে হ'ব এনেকুৱা কাৰ হ'ব হ'ব না নহয় ইয়াৰ মিনিংটো কি সময়টো বাঢ়িছৰ লগে লগে তাৰ কনসেন্ট্রেশনটো কি হৈছে বাঢ়ি গৈছে যাব নাই হৈছে ক্লিয়াৰ হৈছে না নাই ইয়াৰ মিনিংটো কি সময়টো বাঢ়াৰ লগে লগে তাৰ কনসেন্ট্রেশনটো কি হৈছে বাঢ়ি গৈছে এটা হ'ল সি গ্ৰাফ ক্লিয়াৰ হৈছে না নাই ৰিঅ্যাকটেন্ট এ আৰু বি গ্ৰাফ এই দুটা আৰু প্ৰোডাক্ট সি গ্ৰাফ এটা যাব নাই ঠিক আছে পৰীক্ষাত বুজিব কিন্তু আৰু একদম কনসেপ্ট ওয়াইজ ক্লিয়াৰ হৈছে পৰীক্ষা লাগিব দিছে ক্লিয়াৰ হৈছে হয় আগৰ মই দেখাই দিছো ৰেট অফ এপিয়াৰেন্স আৰু ৰেট অফ ডিসএপিয়াৰেন্সৰ এইটো ক্লিয়াৰ হৈছে না আগৰ মই কৈছো স্যাৰ তে আৰু এবাৰ কৈ দিছো যে কি হয় সময় বাঢ়াৰ লগে লগে বড় কৰিছ সময় বাঢ়াৰ লগে লগে কি হয় ৰিঅ্যাক্টেন্ট এটা পাৰ্টিকুলাৰ ৰিঅ্যাক্টেন্টৰ কনসেন্ট্রেশনটো ডিক্রিজ হয় আমি কি বুলি কওঁ ৰেট অফ ডিসএপিয়ারেন্স বুলি কওঁ সময় বাঢ়াৰ লগে লগে এটা পাৰ্টিকুলাৰ কি হয় রিঅ্যাকটেন্টৰ কনসেন্ট্রেশনটো ডিক্রিজ হয় আমি রেট অফ ডিসএপিয়ারেন্স বুলি কওঁ আৰু রেট অফ এপিয়ারেন্স কি সময় বাঢ়াৰ লগে লগে এটা পাৰ্টিকুলাৰ কি প্ৰডাক্টৰ কনসেন্ট্রেশনটো ইনক্রিজ হয় আমি কি বুলি কওঁ রেট অফ এপিয়ারেন্স বুলি কওঁ ঠিক না কেমন দেখো ক্লিয়াৰ হৈছে এবাৰ কইলা ধুন পামু রেট অফ ডিসএপিয়ারেন্স কি ডেফিনেশন কিতাপৰ ডেফিনেশন দিবা নালাগে মোক যি বুজি পাইছো মন বুজি পাতো সময় বাঢ়াৰ লগে লগে কনসেন্ট্রেশন এটা পার্টিকুলার রিঅ্যাকটেন্টৰ কনসেন্ট্রেশন কি হ'ব লাগিব ডিক্রিজ হ'ব লাগিব তাক আমি কি ক'ম ৰেট অফ ডিসএপিয়ারেন্স বুলি কওঁ আৰু ৰেট অফ এপিয়ারেন্স সময়টো বাঢ়াৰ লগে লগে এটা পার্টিকুলার প্ৰডাক্টৰ কনসেন্ট্রেশনটো ইনক্রিজ হ'ব লাগিব তাক আমি কি বুলি ক'ম ৰেট অফ এপিয়ারেন্স বুলি কওঁ ঠিক আছে ৰেট অফ ডিসএপিয়ারেন্স আৰু এপিয়ারেন্স যদি ক্লিয়াৰ হৈছে আমি এভাৰেজ ৰেট অফ ৰিঅ্যাকশন কৰিম ইয়ে পৰীক্ষা মানে এভাৰেজ ৰেট অফ ৰিঅ্যাকশন চাবা চাবাচোন মই এটা এক্সাম্পল লৈছো এভারেজ রেট অফ রিঅ্যাকশন বিক্রিয়াৰ গড় গতি এভারেজ ৰেট অফ ৰিঅ্যাকশন মানে কি মই এটা আগৰ এক্সাম্পলটো লৈছো আমি জানো নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি কি প্ৰস্তুত হয় কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় ইকুইলিব্ৰিয়ামৰ চিন কিয় দিছো ফৰৱাৰ্ড আৰু ব্যাকৱাৰ্ড কিয় দিছো নাইট্ৰজেন আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি কি প্ৰস্তুত হয় এমোনিয়া প্ৰস্তুত হয় আৰু এমোনিয়াটো যদি কেতিয়াবা ভাঙি যায় তেতিয়া কি প্ৰস্তুত হ'ব নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ প্ৰস্তুত হ'ব বড়ফালে চাওঁতে মন দিয়া কি চাবা এটা মন দিবা তো ব্যালেন্স ৰিঅ্যাকশন হয় নেকি বড়ফালে মন দিয়া ব্যালেন্স ৰিঅ্যাকশন হয় এটা নাইট্ৰজেন কেইটা আছে এটা হাইড্রোজেন দুটা এটা নাইট্রোজেন কেইটা হাইড্রোজেন তিনটা গতিকে এটা নাইট্রোজেন যেটো দুটা আছে এটা নাইট্রোজেন এটা আছে গতিকে মই কি কৰিম এটা দুইটা কি কৰিম মাল্টিপ্লাই কৰিম এটা ইবাগৰ নাইট্রোজেন দুটা হল ইবাগৰ নাইট্রোজেন দুটা হল কিন্তু হাইড্রোজেন কেইটা তিন দুই গুণ কেইটা ছয়টা এটা হাইড্রোজেন দুটা দুই লগত কি পূৰণ কৰিলে ছয় হ'ব তিনি গতিকে কি এটো হল ব্যালেন্স ৰিঅ্যাকশন ঠিক আছে এটা চাও তাৰ আগতে মই কৈ দিছো এটা ব্যালেন্স ৰিঅ্যাকশন কি হল এই যদি এমোনিয়াৰ লগত কি আছে NH3 লগত কি আছে কি আছে টু আছে এই টুটো কি কম জানো না স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম কি বুলি কম স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম অসমীয়াত কলি স্টোইকিওমেট্রিক হয় ভালো নকই অসমীয়াত কলি কি কয় স্টোইকিওমেট্রিক হ'ব বুলি কয় বড়ফালে মন যায় এই দুটো কি বুলি কম আমি স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম হাইড্রোজেনৰ লগত কি আছে তিনি আছে এটা স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট কিমান তিনি অন্য স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি নাইট্রোজেনৰ লগত আপোনাৰ মানে কি আছে এটা আছে একটো আমি কি বুলি কম স্টোইকিওমেট্রিক কি বুলি কম কোফিসিয়েন্ট ঠিক আছে এটা আপনি গম পালো না ব্যালেন্স কৈছো নাইট্রোজেনৰ লগত 2 আছে মানে 2 টোক আমি কি কম স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম হাইড্রোজেনৰ লগত কি আছে 3 আছে 3 টো কি কম স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম নাইট্রোজেন গেছৰ লগত 1 আছে 1 টো কি কম স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট বুলি কম ইটা মন দিবা ইটা আসল চেপ্টাৰটো আৰম্ভ হ'ব এখনি পৰা এই কোৱেশ্চন এ চাবা এভাৰেজ ৰেট অফ ৰিঅ্যাকশন যদি মই উলাম এভারেজ রেট অফ রিঅ্যাকশন কি চাও পরে বলে মানিবা নিয়মটো কি হ'ব চাবা
একদম প্ৰথমৰ পৰা যাম চাবা আমি কি আছে এই ৰিএকচনটো নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ লগ লাগি পেলাই এমোনিয়া প্ৰস্তুত হোৱা ৰিএকচনটো তাৰে কি হয় নাইট্ৰজেনটো কি নাইট্ৰজেনটো ৰিএক্টেন্ট না নাইট্ৰজেন আৰু হাইড্ৰজেন কি ৰিএক্টেন্ট আৰু এমোনিয়া কি প্ৰডাক্ট নাইট্ৰজেন আৰু হাইড্ৰজেন গেছ ৰিএক্টেন্ট এমোনিয়া প্ৰডাক্ট এটা আমি জানো ৰেট অফ এপিয়াৰেন্স আৰু ডিসএপিয়াৰেন্সৰ ক্ষেত্ৰত যদি চা আমি জানো কি নাইট্ৰজেন গেছ আৰু হাইড্ৰজেন গেছ মানে ৰিএক্টেন্টটো কি হ'ব ডিসএপিয়াৰ হ'ব আৰু প্ৰডাক্ট এমোনিয়া কি হ'ব এপিয়াৰ হ'ব না নাইট্ৰজেন আৰু হাইড্ৰজেন গেছটো কি হ'ব ডিসএপিয়াৰ হ'ব কাৰণটো কি কাৰণ ই কি ৰিএক্টেন্ট আৰু প্ৰডাক্ট এমোনিয়া কি হ'ব এপিয়াৰ হ'ব কাৰণ কি প্ৰডাক্ট হয় এটা মন দিবা নিয়ম মতে এভাৰেজ ৰেট অফ ৰিঅ্যাকশন যদি লিখো নিয়ম মতে কি হ'ব মাইনাস চিন এটা লাগিব মাইনাস চিন কি হৈছে আৰু নাইট্ৰজেন কি হৈছে ডিসএপিয়াৰ হৈছে নহয় হৈ গৈছে হৈছে নহয় হৈ গৈছে ৰিঅ্যাকটেন্টটো নহয় হৈ যায় না গতিকে সেইকাৰণে কি চিন আছে আগত মাইনাস আছে তাৰ পিছত আহিব নিয়ম মতে কি হ'ব জানা তাৰ পিছত আহিব ডেল্টা কি হ'ব ডেল্টা ডেল্টাটো কি বুলি মাতে জানা না চেঞ্জ ইন বুলি মাতে মাইনাস ডেল্টা আছে ডেল্টাটো কি বুলি মাতে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে কি জানা না স্কয়ার ব্র্যাকেট এটা বেলেগ একো নহয় এই স্কয়ার ব্র্যাকেটটো আমি কি বুলি কম কনসেন্ট্রেশন অফ বুলি কম স্কয়ার কনসেন্ট্রেশন অফ কোনিয়া নাইট্রোজেন গ্যাস কি লিখিম ব্র্যাকেটৰ ভিতৰত নাইট্রোজেন গ্যাস লিখিম ঠিক আছে ডিভাইডেড বাই কি হ'ব স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট এক আছে বাৰু একটো নেলকো ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম চেঞ্জ ইন কি দি বুঝায় চাবা কি দি বুঝায় ডেল্টা আই দি বুঝায় আৰু কি আছে এতে টাইম নিয়মটো জানি লও নিয়মটো জানি একদম সহজ চাবা মাইনাস কি হৈছে আৰু নাইট্রোজেন গ্যাসটো কি হৈছে ডিসএপিয়াৰ হৈছে ৰিঅ্যাকটেন্টটো ডিসএপিয়াৰ হৈছে সেইকাৰণে কি হৈছে মাইনাস আছে তাৰপিছত নিয়ম মতে কি আছে জানা ডেল্টা আহে ডেল্টা মানে হল চেঞ্জ ইন ডেল্টাটো কি বুলি মাতে চেঞ্জ ইন বুলি মাতে মাইনাস চেঞ্জ ইন মানে ডেল্টা তাৰপিছত এইটো কনসেন্ট্রেশন অফ মানে কি স্কয়ার ব্র্যাকেটটো কি বুলি কয় কনসেন্ট্রেশন অফ আৰু কনসেন্ট্রেশন হইলা নাইট্রোজেন গ্যাসৰ কনসেন্ট্রেশন অফ কি লিখছো নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই কি হ'ব চেঞ্জ ইন মানে হল ডেল্টা আৰু তলত কি লিখব টাইম নিয়মটো বুজি পাইছা না হ্যাঁ গোটাই তো হইলা নাইট্রোজেনের কনসেন্ট্রেশন মানে রেট অফ রিঅ্যাকশন ইনকে লিখি এবার হাইড্রোজেন গ্যাসের হইলা সাইজেশন একটু এবার চাও এবার হাইড্রোজেন গ্যাসের হইলা মাইনাস দিছ মানে সমান চিহ্ন দিছ চাবা এনে মানে ফর্মুলা মতে নিয়ম মতে গোটাই এটা হইলা কি মতে হইলা কি বুঝে লিখি আকলি ফেরো মই সাইজেশন ওই মতে হাইড্রোজেন গ্যাস টু রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট হলে এপিয়ার হলে ডিসএপিয়ার হলে আগে কি ছিল মাইনাস ছিল তাহলে নিয়ম মতে কি ডেল্টা আহে ডেল্টা মানে কি চেঞ্জ ইন মাইনাস চেঞ্জ ইন মানে হল ডেল্টা ডেল্টা কি হইব কনসেন্ট্রেশন অফ মানে কি স্কয়ার ব্র্যাকেট কনসেন্ট্রেশন অফ আর হইলাম আর কনসেন্ট্রেশন হইলাম হাইড্রোজেন গ্যাস ডেল্টা কি লিখি হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই নিয়ম মতে কি আহে আর চেঞ্জ ইন ডিভাইডেড বাই চেঞ্জ ইন মানে কি ডেল্টা টাইম মানে কি টি ঠিক আছে কি হবো আর তার পিছত আগত কি হবো জানা এরে আগত স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট হইব স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে ঠিক আছে গতি এরে আগত কি কই দিও আমি স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট লিখি এতে কিও একটু কিও লেখা নাই স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে 1 আছে 1 টো লেখাই নাথাকে সমান কাৰণে একটু লেখা আছে ঠিক আছে ক্লিয়াৰ হৈছে না তো তাৰপিছত মন দিবা তাৰ পিছত এবাৰ আহিল নাইট্রোজেন গ্যাসৰ উলালো হাইড্রোজেন গ্যাসৰ উলালো এবাৰ কাৰ উলাম এমোনিয়াটো ৰিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট ডিসএপিয়ার হইলা এপিয়ার হলে কি চিন আইব প্লাস চিন আইব নিয়ম মতে কি আইব ডেল্টা মানে কি চেঞ্জ ইন ডেল্টা তাৰপিছত কি হইব চেঞ্জ ইন কি হইব কনসেন্ট্রেশন অফ মানে কি মানে কি স্কয়ার ব্র্যাকেট কনসেন্ট্রেশন অফ কার কনসেন্ট্রেশন হইলা আইলা অ্যামোনিয়া হইলা বেটার কি লিখি অ্যামোনিয়া লিখলো NH3 ডিভাইডেড বাই নিয়ম মতে কি চেঞ্জ ইন মানে কি ডেল্টা আর টাইম মানে কি টি ক্লিয়ার আছে না কিনো তারে নাইট্রোজেন গ্যাসৰ এভারেজ রেট অফ রিঅ্যাকশন এটু হাইড্রোজেন গ্যাসৰ এটু পাইছো আৰু অ্যামোনিয়াৰ এটু কিন্তু এতে কোনো দুটো নাই কিন্তু দে স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে দুই আছে আগত দুই কি কৰি দিম মাল্টিপ্লাই ক্লিয়ার আছে না কৈছিলা মাইকে ফার্স্ট আমি ফালি গম মাতাটো দিকে ইনকেনো মাতে ইনকে কবা মাইনাস কি কল ডেল্টা কি বুলি মাতে চেঞ্জ ইন মাইনাস চেঞ্জ ইন স্কয়ার ব্র্যাকেট কি কল কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম মাইটা পাইছো মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম কইছে ইকুয়াল টু এটু কিকে মাতি মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই 3 ইনটু চেঞ্জ ইন টাইম কইছে ক্লিয়ার এটু কিকে মাতি প্লাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2 ইনটু চেঞ্জ ইন টাইম কইছে না ক্লিয়ার একদম ক্লিয়ার হৈছে এখনি যদি বুজি পাইছো তুমি কেমিক্যাল কাইনেটিক্স তাৰ পিছত সব বুজি ওই ক্লিয়ার হৈছে না নাই তোমাক যদি মই বুঝো এভারেজ রেট অফ রিঅ্যাকশন চলা কি হইছে নাইট্রোজেন গ্যাস আছে না কি লিখছো মাইনাস কি হইছে মাইনাস কি হইছে আর নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস কি রিঅ্যাক্টেন্ট আর অ্যামোনিয়া কি প্রোডাক্ট আর সবা রিঅ্যাক্টেন্ট কি হয় মানে ডিসএপিয়ার হয় প্রোডাক্ট কি হয় এপিয়ার হয় ওদিকে যেহেতু নাইট্রোজেন গ্যাস রিঅ্যাক্টেন্ট ওদিকে কি হইছে রিঅ্যাক্টেন্ট কি হইছে মাইনাস হইছে আইছো কি মাইনাস তার পিছত কি হয় নিয়মতে কি আহে কি আহে নিয়মতে চেঞ্জ
চেঞ্জ ইন ডেল্টা এনা চেঞ্জ ইন কি লিখছো কনসেন্ট্রেশন অফ কি আর কনসেন্ট্রেশন লৈছো নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই কি চেঞ্জ ইন টাইপ মনত এটা জিবিলা আমি আইছো এবারে জেট অফ রিঅ্যাকশন ল মানে কি হয় কনসেন্ট্রেশন ভার্সেস কার কারণে আইছো কনসেন্ট্রেশন ভার্সেস কার টাইম গ্রাফ যে একশো অল ওভার যে গ্রাফ আইলো রিঅ্যাক্টেন্ট আর গ্রাফ কি গ্রাফ আইছো কনসেন্ট্রেশন ভার্সেস কি গ্রাফ টাইম গ্রাফ এখানে উপরে কি লিখছো কনসেন্ট্রেশন আর তলতে কি হয় টাইম পেছন আপনারা বুঝে আমি জি একশো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম এর কারণে আইছো ক্লিয়ার হইছে হইছে তার বিষয় হইছে এটা বি তুমি বুঝলো আরে আগে একটু চাইলো এখানে একটু কত হইছে Saya kota itu biasa What is now? So sweet is a botol dari itu biasa মনে পড়েছো নাম মন দিবা আমার কথা তো নাই সেদিন আমার কথা স্মৃতি রয়ে গেল ওই ইনু মুখে হয়ে গিয়েছে আমি পাটা দিতে পারি ও এরপর পরে বলেছো বাবু না আমি দুটা রেট পাম হ্যাঁ এবারে রেট অফ রিঅ্যাকশন কি হয় না এবারে কি পাইছো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন সব ইনস্ট্যান্টেনিয়াস রেট এটো তাৎক্ষণিক বিক্রিয়া হয় না মই কৈছিলো যে নাইট্রোজেন গ্যাস আৰু হাইড্রোজেন গ্যাস লগ লাগি 1 মিনিটত কি কম সময়ত কি প্ৰস্তুত হয় এমনিয়া প্ৰস্তুত হৈ যায় তৎক্ষণাত হয় না নহয় তৎক্ষণাত হয় না গতিকে ইয়াক আমি ইনস্ট্যান্টেনিয়াস ৰেট অফ ৰিঅ্যাকশন বুলি ক'ব পাৰো এক্সাম্পল হয় চাবা এটো ক্ষেত্ৰত মই ইনস্ট্যান্টেনিয়াস ৰেট মই বুজাই দিছো বড় বলে চাবাচোন বড় বলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন আগতো ধরে একে বড় বলে মন দিবা একদম মন দিবা চাবা আগতে কেবল চেঞ্জ ইন জায়গা চেঞ্জ ইন মানে কি লিখছিলো বা ডেল্টা লিখছিলো এবাৰ চেঞ্জ ইন মানে কি লিখি সৰু হাতত দি লিখি ঠিক আছে বাকিখিনি সেম টু সেম আছে বড় বলে চাবা নাইট্রোজেন গ্যাস আৰু হাইড্রোজেন গ্যাস টু ৰিঅ্যাক্টেন্ট না প্ৰডাক্ট ৰিঅ্যাক্টেন্ট আৰু এমোনিয়াটো কি প্ৰডাক্ট আমি জানো ৰিঅ্যাক্টেন্টটো সদায় কি হয় ডিসএপিয়ার হয় নহয় হৈ যায় আৰু এতিয়া কি প্ৰডাক্টটো কি হয় এপিয়ার হয় ঠিক না বড় বলে মন দিবা প্ৰথমতে আমি নাইট্রোজেন গ্যাসৰ কি হইলা নাইট্রোজেন গ্যাসৰ ৰেট অফ কি হইলা ডিসএপিয়ারেন্স হইলা দেখি লব কৰক আকালৈকে কৰিম নাইট্রোজেন গ্যাসৰ ৰেট অফ ডিসএপিয়ারেন্স হইলা চল নিয়মতে কি লিখো নিয়মতে কি আছে মাইনাস চিন আছে মাইনাস আর কি হইছে কারণ নাইট্রোজেনটো কি হইছে ডিসএপিয়ার হইছে কারণ কি রিঅ্যাক্টেন্ট নি মাইনাস চিন আছে নাইট্রোজেন গ্যাস টু অল ডিসএপিয়ার হইছে মাইনাস তাৰপিছত কি হ'ব নিয়মতে কি আইলা চেঞ্জ ইন আইনা চেঞ্জ ইন মানে কি লিখিছিল আমি এভারেজ রেট অফ রিঅ্যাকশন ডেল্টা লিখিছিল ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ ইনটু কি লিখিম না পুরো হাতৰ কি লিখিম ডি ঠিক আছে মাথাটো কিন্তু চেঞ্জ ইনে মানে বড় বলে সাথে মাইনাস চেঞ্জ ইন কি হ'ব কনসেন্ট্রেশন অফ মানে কি লিখিম কনসেন্ট্রেশন অফ মানে স্কয়ার ব্র্যাকেট চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ আর কনসেন্ট্রেশন হইলা নাইট্রোজেন গ্যাস বড় বলে সব নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই কি divided by কি চেঞ্জ ইন টাইম চেঞ্জ ইনটু কি দি বুঝাম ইনস্ট্যান্টেনিয়াস ডি বুঝাম ডি কি হ'ব মাটি কি কেছ মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম না বলাই বুজি জাস্ট কি কৈছো আগতকে অলপমান বেলেগ কৈছো কি বেলেগ কৈছো চেঞ্জ ইনটু আগতে কি লিখিছিলো ডেল্টা লিখিছিলো এবাৰ ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইনটু কি লিখছো পুরো হাতত কি লিখছো ঠিক আছে বাকি আমি মিলাম এবাৰ বড় পালেছো হাইড্রোজেন গ্যাস টু রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট টু এপিয়ার হয় না ডিসএপিয়ার হয় ডিসএপিয়ার হলে আগত কি চিন আহিব মাইনাস চিন আহিব তাৰপিছত নিয়মতে কি হয় চেঞ্জ ইন মানে কি ডি পুরো হাতত ডি চেঞ্জ ইন কি মানে কনসেন্ট্রেশন অফ মানে কি স্কয়ার ব্র্যাকেট কনসেন্ট্রেশন অফ মানে কি স্কয়ার ব্র্যাকেট কার কনসেন্ট্রেশন হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই কি স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে 3 আছে 3 ইনটু কি হ'ব চেঞ্জ ইন মানে কি লিখিম ডি চেঞ্জ ইন মানে হল ডি আর টাইম মানে কি টি আচ্ছা বুঝছে মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই 3 ইনটু চেঞ্জ ইন টাইম এটা নহয় তার কি বা ওই আলা নলিবা তার কি পাইছো আর হইলা ভাইবা এমোনিয়া তো রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট বড় প্রেসার কি প্রোডাক্ট তো এপিয়ার হয় না ডিসএপিয়ার হয় এপিয়ার হলে কি চিন আহিব প্লাস চিন আহিব নিয়মতে কি আহে চেঞ্জ ইন মানে কি ডি চেঞ্জ ইন কি হ'ব কনসেন্ট্রেশন অফ মানে স্কয়ার ব্র্যাকেট আর কনসেন্ট্রেশন হইলা অ্যামোনিয়া গতিকে কি লিখিম NH3 ডিভাইডেড বাই কি স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে 2 ইনটু কি চেঞ্জ ইন মানে ডি আর টাইম মানে এটি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন এই রিঅ্যাকশন তো যদি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন একটা দেখি লিখি কি লিখি পেছন আছে মাইক্রো বারে শোনা নাই এই বড় বারে শোনা মাথা আপনি কো মাথা আপনি কো মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন গ্যাস ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম ইকুয়াল টু কি মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই 3 ইনটু চেঞ্জ ইন টাইম আর এটু কি লিখিম ইকুয়াল টু প্লাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2 ইনটু চেঞ্জ ইন টাইম না বলাই গৈছে ক্লিয়ার হৈছে এটা অঙ্ক কৰিবা না আজি হ'ব